নমস্কার বন্ধুরা, আশা নয় বিশ্বাস সবাই ভালো আছো। আজকে আমাদের নিরামিষ, তাই সয়াবিন রান্না করব আলু দিয়ে। এই যে আমি সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি। আমি ফুটন্ত জলে সয়াবিনটা দিয়ে দিয়েছি, ফুলে উঠেছে। আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে বেগুন ভাজি করতেছি। বেগুন ভাজি হয়ে গেছে আমার। এই যে এখন সয়াবিনটা আমি ভালো করে ভেজে নেব। সয়াবিনে একটু ভালো করে লাল লাল করে এরকম ভাজি করলে খুব স্বাদ হয়, তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি আলুটাও ভেজে নেব। আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে আলুটাও লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, দেখো আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনের তরকারি বসাবো। তার জন্য ফোড়নে আমি একটু গরম মশলা, জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এর ভিতরে একটু টমেটো দিয়ে দিয়েছি। এখন টমেটোর ভিতর লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিচ্ছি। এখন টমেটোটা একটু থেতলে দেব। দেখো টমেটোটা নরম হয়ে গেছে একবার। এখন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো তেল ছেড়ে দিয়েছি। আমি এর ভিতরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এর ভিতর আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি। এখন একটা ভালো করে কষিয়ে নিয়েছি, দুটো মিশিয়ে। দেখো আমার কষানো হয়ে গেছে। আমি এখন এতে গরম জল দিয়ে দেব। এই যে আমি একটু তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার তরকারিটা ভালো লাগে খেতে, স্বাদ হয়। এই যে আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখবো। আমার ঝোল দিয়ে হয়ে গেছে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। যখন একটু ঢাকনা দিয়ে রাখলাম। এই যে দেখো আমার সয়াবিন রান্না হয়ে গেছে। আমি এখন একটু গরম মশলা দেব, যে আমি নিজে বানিয়েছি, আমার নিজের হাতে বানিয়েছি এটা গরম মশলা। এটি অল্প একটু দিয়ে দেব, বেশি লাগে না, অল্প একটু দিলেই হয়। খুব সুন্দর গন্ধ ছড়ায়। আমার বাসা এখন গন্ধে মমা করছে। মশলাটা আমি নিজে বানিয়েছি, কেনা না। খুব ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর আসে। যে আমার সয়াবিন একটু ঢাকনা দিয়ে রেখেছি, ডান।